আমি কয়েকদিন ধরে খেয়াল করছি, মাঝরাতে আমার দুলাভাই আমার ঘরে আসে। আমার বিছানার পাশ থেকে এসে ঘুরে ফিরে চলে যায়। আপাকে এখনো বলিনি। কী কারণে আসে সেটা না বুঝে তো আর আপাকে বলা যায় না। আজকে রাতে আমি বিষয়টা আরও ভালোভাবে বুঝে দেখব। এই চিন্তা মাথায় নিয়ে রাতে তাড়াতাড়ি খেয়ে আমি ঘুমাতে গেলাম। আপা জিজ্ঞাসা করলো যদিও, কেন এত আগেই ঘুমাতে যাচ্ছি। আমি উত্তর দিলাম, মাথা ব্যথা করছে। আপা মাথা ব্যথার ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ব। উত্তর দেওয়ার সময় আর চোখে খেয়াল করলাম দুলাভাই আমার দিকে তাকিয়ে আছে। আমি বুঝতে না দিয়ে আমার ঘরে চলে গেলাম। বিষয়টা কেমন জানি অস্বস্তিকর। আগে ক্লিয়ার করে বুঝে নিই, তারপর আপাকে বলবো। ঘরের লাইট বন্ধ করে মাথার পাশে টেবিল ল্যাম্প জ্বালিয়ে শুয়ে পড়লাম। ঘুম তো আসবে না, শুধু শুধু চোখ বন্ধ করে থাকা। কিছুক্ষণ পরে আপা আসলো ঘরে। এসে আমার মাথার কাছে বসে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। আপার আদরটা খুব ভালো লাগছিল। আপা জিজ্ঞেস করলো আমাকে, মাথা ব্যথা কমেছে? আমি মুচকি হাসছিলাম। না, তুই হাত দেওয়াতে বেড়েছে। আপা মাথায় আলতো করে একটা টোকা দিয়ে বলল, যা মিচকা শয়তান একটা। আপার এই ভালোবাসার সময়টাতে চেহারা যেন ঠিক মায়ের মতো হয়ে যায়। কি যে শান্তি লাগে দেখলে। আমি আপাকে জিজ্ঞাসা করলাম, আপা, তুই আমাকে খুব ভালোবাসিস তাই না? আপা হেসে উঠে উত্তর দিল, রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া মেয়েকে আবার কেউ ভালোবাসে নাকি? দুজন মিলে খুব হেসে উঠলাম। তারপর আপা কথাটা মেলে আমার গায়ে জড়িয়ে দিল। টেবিল ল্যাম্পটাও বন্ধ করে দিয়ে আমার গায়ে কয়েকটা আস্তে থাবা দিয়ে ঘুমিয়ে যেতে বলল। আমিও মাথা নেড়ে গুড নাইট জানালাম আপাকে। সব ঘরের লাইট বন্ধ করে আপারাও বোধহয় শুয়ে পড়েছে। আমার একটু একটু ভয় করছে, কেমন জানি বিরক্তও লাগছে। এভাবেই রাত 1টা বেজে গেল। ঘড়ির কাঁটা টিকটিক করতে করতে রাত আরও গভীর হচ্ছে। আমি চোখ বন্ধ করে শুয়ে আছি। ঠিক সেই সময় আমার ঘরে দুলাভাইয়ের উপস্থিতি টের পেলাম, যদিও খুব নিঃশব্দে এসেছে সে। আমি চোখ বন্ধ করে পড়ে থাকলাম বিছানায়। আস্তে আস্তে মনে হলো দুলাভাই আমার পাশে এসে দাঁড়িয়েছে, কারণ দুলাভাইয়ের ট্রাউজার আমার এক আঙ্গুলের কোণায় বাঁধ ছিল। তবুও আমি স্থির হয়ে আছি। এরপর দুলাভাই আর একটা হাত দিয়ে আমার মুখের সামনে ধরে খেয়াল করতে লাগলো আমি ঘুমাচ্ছি কিনা। আমি ঘুমের ভান করেই থাকলাম। তারপর হঠাৎ দুলাভাই আমার ঘাড় বরাবর হাত দিল। আমার সারা শরীর কাঁটা দিয়ে উঠল। ছি, দুলাভাই এমন কাজ করছে কেন আমার সাথে? ভয়ে আমার গা শিউরে উঠল। আমি সাথে সাথেই একটু আড়মোড়া ভাব করে উঠলাম, আর দুলাভাই আমার থেকে ছিটকে সরে গেল। ঘুমের ঘোরে থাকার মতন গলা করে আমি আস্তে আস্তে বলে উঠলাম, পানির পিপাসা লেগেছে খুব। এই কথা শোনার সাথে সাথেই দুলাভাই জলদি করে বোধহয় চলে গেল। আমিও তাড়াহুড়ো করে উঠে গিয়ে ডাইনিংয়ের লাইট দিলাম। দেখি দুলাভাই দাঁড়িয়ে আছে, পানি খাচ্ছে। খুব খুব রাগ হচ্ছিল ওনার চেহারা দেখে, তবুও কিছু বুঝতে দেওয়া যাবে না। এই কারণে আমি ঢুলতে ঢুলতে জিজ্ঞাসা করলাম, দুলাভাই, এত রাতে? দুলাভাই উত্তর দিল, তোমার আপা পানি নিয়ে যেতে ভুলে গেছে, তাই আমি পানি খেতে আসলাম। মিথ্যুক মনে মনে ধিক্কার দিলাম তাকে। আমার মতো আমি পানি খেয়ে নিজের ঘরে চলে আসলাম। এসে টেবিল ল্যাম্প জ্বালিয়ে দিলাম। খুব খারাপ লাগছে আমার। মনে হচ্ছে যেন নিজের ভেতরেই মিশে যাচ্ছি লজ্জায়। দুলাভাই সুবিধার মানুষ না। আপার চেহারা মনে হতেই হাউমাউ করে কেঁদে উঠলাম। কোনোভাবে রাতটা পার করলাম। জেগেই ছিলাম, কখনো কেঁদে কখনো ঘরের মধ্যে পায়চারি করে। এভাবেই কাটলো রাত। সকাল 7টা বাজলে দুলাভাই অফিস চলে যায়। তারপর আপাকে সব খুলে বলবো। এই অপেক্ষায় ঘর থেকে একবারও বের হলাম না। 7টা বাজার সাথে সাথেই বের হয়ে গেলাম ঘর থেকে আপার কাছে।
পরবর্তী পার্টটুকু জানতে সঙ্গে থাকুন।